স্টেশনটার নাম ঘুমঘুমিয়ে। সেই নামটা যেন এক বিষণ্ণ কাব্য। দিনের আলোতেও স্টেশনটা ম্লান, ধূসর, যেন সময়ের ধুলো জমে আছে প্রতিটি ইটে। আর সন্ধ্যা নামলেই কুয়াশার চাদর এমনভাবে ঢেকে দেয় চারপাশ যে মনে হয় বাস্তবের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে এক অজানা রাজ্যে প্রবেশ করেছি। গত 2 দশক ধরে এই স্টেশনের একমাত্র সঙ্গী স্টেশন মাস্টার সুবোধবাবু। তার কাছে একাকিত্ব কোনো অভিশাপ নয়, বরং তার জীবনেরই একটা অবিচ্ছেদ্য অংশ। তিনি নিজেকে এই স্টেশনের সঙ্গে এমনভাবে মানিয়ে নিয়েছেন যেন এই নীরবতা আর রহস্যময়তা তার অস্তিত্বের সঙ্গে মিশে গেছে। সুবোধবাবু যখন তার ছোট কামরা থেকে দ্রুত গতিতে ছুটে যাওয়া ট্রেনগুলো দেখেন, তখন তার মনে হয় তিনি যেন এক ভিন্ন জগতের বাসিন্দা। তার দিনলিপি হল এক অজানা ইতিহাসের সাক্ষী, যা কেবল তার চোখেই ধরা পড়ে। রাত তখন 1:15। সুবোধবাবু তার নোটবুকে লিখছেন। এমন সময় তিনি শুনতে পেলেন এক পুরনো বাষ্পচালিত ইঞ্জিনের অদ্ভুত শব্দ। কোনো আলো বা কম্পন ছাড়াই ট্রেনটি অদৃশ্যভাবে স্টেশনে এসে থামল। তিনি লিখলেন, আজও সেই অদৃশ্য ট্রেনটি এসেছে। এবার মনে হলো যেন কামরাগুলো থেকে কিছু মানুষের ফিসফিসানি শুনতে পেলাম। তাদের কথাগুলো পরিষ্কার নয়, যেন তারা বহু দূর থেকে কথা বলছে। ঠিক তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটল। ট্রেনের কামরা থেকে একটি অবয়ব ধীরে ধীরে নেমে এলো। তিনি দেখতে পেলেন একজন মধ্যবয়সী মহিলা, যিনি 1950-এর দশকের শাড়ি পরে আছেন। তার কোলে একটি ছোট শিশু। মহিলাটি টিকিট কাউন্টারের দিকে এগিয়ে এলেন। তার চোখে এক বিষণ্ণতা, যেন তিনি বহু বছর ধরে কিছু খুঁজছেন। মহিলাটি ভাঙা ভাঙা গলায় বললেন, বাবু, আমি কি আমার স্বামী আর ছেলের কাছে ফিরে যেতে পারি? আমার মনে হয় তারা আমার জন্য অপেক্ষা করছে। সুবোধবাবু বুঝতে পারলেন এই আত্মাটিও সময়ের ফাঁদে আটকে আছে। তিনি নরম সুরে বললেন, মা, আপনি কোথায় যাবেন? মহিলাটি বললেন, আমার মনে আছে দেশভাগের সময় আমরা এই স্টেশনে আটকা পড়েছিলাম। আমার স্বামী বললেন তিনি যাবেন, কিন্তু ফিরে আসবেন। আমি অপেক্ষা করেছিলাম, কিন্তু তিনি আর ফিরলেন না। সুবোধবাবু তার নোটবুকে মহিলাটির নাম লিখলেন, কমলা দেবী। তার হাতে একটি নতুন টিকিট তুলে দিয়ে বললেন, মা, আপনার যাত্রার সময় হয়েছে। এবার আপনি আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন। কমলা দেবী অস্পষ্টভাবে হাসলেন এবং কুয়াশার মধ্যে মিলিয়ে গেলেন। পরের দিন বিকেলে 2 নতুন আগন্তুক এলেন। একজন তরুণ সাংবাদিক আকাশ, যিনি এই স্টেশনের রহস্যের খোঁজে এসেছেন। তার সঙ্গে এসেছেন একজন ঐতিহাসিক গবেষক ডক্টর রত্না সেন, যিনি দেশভাগ ও এই অঞ্চলের ইতিহাসের ওপর গবেষণা করেন। আকাশ সুবোধবাবুকে দেখে প্রথমেই জিজ্ঞেস করল, সুবোধবাবু, আমরা শুনেছি এই স্টেশনে অদ্ভুত কিছু ঘটে। আপনি কি আমাদের কিছু বলতে পারেন? সুবোধবাবু হাসলেন। তিনি ডক্টর রত্না সেনের দিকে তাকিয়ে বললেন, আপনার কি মনে হয় ইতিহাস কেবল বইতেই থাকে? ডক্টর রত্না সেন কৌতূহলী হয়ে বললেন, আমি বিশ্বাস করি ইতিহাসের অনেক অধ্যায় এখনো আমাদের অজানা। সুবোধবাবু তাদের দুজনকে তার কামরায় বসালেন এবং ধীরে ধীরে তার অভিজ্ঞতাগুলো বলতে লাগলেন। তিনি কমলা দেবীর কথা বললেন, 1940-এর দশকের ইংরেজ সাহেবের কথা বললেন। সেই রাতে আকাশ এবং ডক্টর রত্না সেন প্ল্যাটফর্মে অপেক্ষা করলেন। রাত 1:15 সেই অদৃশ্য ট্রেনটি এলো। তারা দেখলেন সুবোধবাবু একটি অল্প বয়সী ছেলে ও তার বাবাকে একটি টিকিট দিচ্ছেন। ছেলেটির হাতে একটি পুরনো ছবি। সুবোধবাবু বললেন, এই ছেলেটির নাম রবিন। 1947 সালের দাঙ্গার সময় তার বাবা তাকে এই স্টেশনে রেখে চলে গিয়েছিলেন, এই বলে যে তিনি ফিরে আসবেন। রবিন তার বাবার জন্য অপেক্ষা করতে করতে মারা যায়। এখন তার বাবা ফিরে এসেছেন, কিন্তু তার যাত্রা অসম্পূর্ণ।
ডক্টর রত্না সেন অবাক হয়ে বললেন, আমার গবেষণায় এমন অনেক গল্প আছে, অনেক পরিবার এইরকমভাবে আলাদা হয়ে গিয়েছিল। সুবোধবাবু মাথা নেড়ে বললেন, হ্যাঁ, আমি শুধু তাদের যাত্রাই শেষ করি না, আমি তাদের অপূর্ণ ইচ্ছাগুলোও পূরণ করি। আকাশ নিজের চোখে এই ঘটনা দেখে বিশ্বাস করতে বাধ্য হল। সে দেখল বাবা এবং ছেলে দুজনেই হাসি মুখে ট্রেনের কামরায় প্রবেশ করল এবং কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। পরের দিন সকালে ডক্টর রত্না সেন সুবোধবাবুর দিকে ফিরে জিজ্ঞাসা করলেন, সুবোধবাবু, আপনি কেন এই কাজ করেন? এর পেছনে কি আপনার ব্যক্তিগত কোনো কারণ আছে? সুবোধবাবু দীর্ঘশ্বাস ফেললেন, তার চোখে জল। তিনি বললেন, আমার নিজের জীবনের সবচেয়ে বড় দুঃখ হল আমি আমার স্ত্রীর শেষ যাত্রা সম্পূর্ণ করতে পারিনি। আমাদের দুজনের টিকিট কাটা ছিল, কিন্তু আমি তাকে শেষ দেখা দেখতে পারিনি। এই স্টেশনে আমি তাদের মতো অতৃপ্ত আত্মাদের দেখি এবং তাদের যাত্রা শেষ করতে সাহায্য করি। এটা আমার এক ধরনের প্রায়শ্চিত্ত। ডক্টর রত্না সেন ও আকাশ দুজনেই সুবোধবাবুর এই মহানুভবতা দেখে মুগ্ধ হলেন। তারা বুঝতে পারলেন সুবোধবাবু একজন সাধারণ স্টেশন মাস্টার নন, তিনি একজন ত্রাণকর্তা। সেই রাতে আবার ট্রেনটি এলো। এবার ট্রেনটি শুধু অদৃশ্য শব্দ হয়ে আসেনি, বরং একটা ম্লান আলো নিয়ে স্টেশনে প্রবেশ করল। ট্রেনের দরজা খুলল এবং সেখান থেকে সুবোধবাবুর স্ত্রীর আত্মা নেমে এলেন। তার চোখে কোনো বিষণ্ণতা নেই, আছে কেবল গভীর ভালোবাসা। তিনি সুবোধবাবুকে বললেন, আমাদের আর অপেক্ষা করতে হবে না, তুমি আমাদের মুক্তি দিয়েছ, তোমার যাত্রা এবার শুরু হবে। সুবোধবাবু শান্তভাবে হাসলেন, তার বিষণ্ণতা কেটে গেল। তিনি তার জীবনের এক অধ্যায়ের সমাপ্তি দেখতে পেলেন। পরদিন সকালে যখন আকাশ ও ডক্টর রত্না সেন স্টেশন থেকে ফিরে গেলেন, তখন সুবোধবাবু আর সেখানে ছিলেন না। স্টেশনের টিকিট কাউন্টারটি বন্ধ ছিল, কিন্তু সেখানে একটি চিরকুট ছিল। তাতে লেখা ছিল, আমার যাত্রা শেষ হলো, এখন এই স্টেশনটি তাদের জন্য যারা তাদের গন্তব্যে পৌঁছতে চায়। আকাশ এবং ডাক্তার রত্না সেন গল্পটি শুনে আর দেখে বুঝতে পারলেন, এই গল্পটি শুধুমাত্র ভূতের গল্প নয়, এটি শোক, একাকিত্ব, প্রেম ও মুক্তির এক মানবিক উপাখ্যান। এই গল্পের পর আকাশ সিদ্ধান্ত নিল, সে আর সাধারণ সাংবাদিকতা করবে না, সে এমন সব মানুষের গল্প তুলে ধরবে যারা জীবনের বিভিন্ন পর্যায়ে হারিয়ে গেছে। আর ডক্টর রত্না সেন তার গবেষণার বিষয় হিসেবে বেছে নিলেন অসম্পূর্ণ যাত্রা ও মানবিক মুক্তির উপাখ্যান। তারা দুজনেই ফিরে এলেন এই স্টেশনের কাছে, কিন্তু এবার শুধু রহস্যের সন্ধানে নয়, বরং জীবনের গভীর অর্থ খুঁজে পাওয়ার জন্য।